একদিন একটি পুরনো বাড়ির ভেতরে একটি বিড়াল খুব ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সারাদিন কিছু খেতে না পেয়ে তার চোখে মুখে ক্লান্তি আর বিরক্তি। পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন কিছু পেল না, ঠিক তখনই তার চোখে পড়ে ছোট্ট একটি ইঁদুর, যে তার শেষ চিজের টুকরোটা নিয়ে কোনায় বসে আছে। পুরনো অভ্যাসে বিড়ালের মাথায় একটাই চিন্তা আসে, আজ আর ছাড় নয়। সে দৌড়ে যায়, আর ইঁদুরটিও প্রাণপণে পালাতে শুরু করে। চেয়ার টেবিলের ফাঁক দিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ ইঁদুরটি পিছলে পড়ে যায়। চিজটা হাত থেকে ছিটকে পড়ে যায় মেঝেতে। সেই মুহূর্তে পুরো পরিবেশ যেন থেমে যায়। বিড়ালটি কাছে এসে দাঁড়ায়। ইঁদুরটি ভয়ে চোখ বন্ধ করে ভাবে, এই বুঝি শেষ। কিন্তু বিড়ালটি আক্রমণ করে না, বরং ইঁদুরটির কাঁপতে থাকা শরীর আর অসহায় চোখ দেখে তার মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি জাগে। সে ভাবে, আল্লাহ তো দয়া ভালোবাসেন, আমি যদি আজ দয়া করি তাহলে কি হবে। এই ভাবনা থেকেই বিড়ালটি চিজটা তুলে নেয়, এবং সবাই যেটা আশা করেনি সেটাই করে। সে চিজটা ইঁদুরটির সামনে রেখে দেয়। ইঁদুরটি ধীরে ধীরে চোখ খুলে অবাক হয়ে তাকায়। এই দয়া সে কখনো কল্পনাও করেনি। সেই দিন থেকেই বিড়াল আর ইঁদুরের চিরচেনা শত্রুতা ধীরে ধীরে বদলে যায়। তারা খাবার ভাগ করে খায়, একসাথে বসে থাকে। কিন্তু কিছুদিন পর বড় বিপদ আসে। ঘরের মালিক বিরক্ত হয়ে একটি ভয়ঙ্কর ফাঁদ পেতে দেয়। ইঁদুরটি প্রথমে সেটা দেখে ফেলে এবং বুঝে যায় এই ফাঁদে খুব সহজেই বিড়ালটি পড়তে পারে। সে চাইলে চুপচাপ পালিয়ে যেতে পারত, কিন্তু তার মনে পড়ে যায় সেই দিনের দয়ার কথা। সে দৌড়ে গিয়ে বিড়ালটিকে সতর্ক করে দেয়। ঠিক সময়ে বিড়ালটি থেমে যায় আর অল্পের জন্য বেঁচে যায়। তখন বিড়ালটি আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে উপলব্ধি করে, শক্তি মানে জুলুম নয়, শক্তি মানে দয়া। আর যে দয়া করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।